হ্যালো এভরিওয়ান, আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব 71 আয়াত থেকে। ইতিপূর্বে আমরা তাফসীর বিষয়ের বেশ কয়েকটি ক্লাস আমরা করে রেখেছি। তোমরা যারা ক্লাসগুলো করোনি অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। ওকে। তো 71 নাম্বার আয়াতে কি বলা হচ্ছে, এখানে কিন্তু তোমাদের ইম্পোর্টেন্ট বিষয় তেমন কিছু নেই। এই আয়াতটা না পড়লেও তোমাদের চলে যাবে। 72 এই আয়াতে আমাদের একটা বিষয় দেখতে হবে। এই আয়াতটা একটু ইম্পোর্টেন্ট রয়েছে এই জায়গাটা। লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুয়া মাসিহ ইবনে মারিয়াম। মাসিহ ইবনে মারিয়াম। এই মাসিহ ইবনে মারিয়ামে মাসিহ বলতে কাকে বলা হয়েছে, ঠিক আছে? বা কাকে মাসিহ বলা হয়? এই কোয়েশ্চেনটা তোমরা দেখে রাখবে। আচ্ছা চলো, পরবর্তী আয়াত এখানে আর তেমন কিছু নেই। পরবর্তী আয়াতে আমরা চলে যাব। আ এখানে যেটা রয়েছে 73 নম্বর আয়াত, এই আয়াতটি ইম্পোর্টেন্ট আছে। এখানে একটা কোয়েশ্চেন হয় যেটা ইন্নাল্লাহা সালিসু সালাসা। এই লাইনটা তুলে কোয়েশ্চেন হয়। এই আয়াতটা তুলে কোয়েশ্চেন হয়। আমি আয়াতটা পুরোটা বলছি। লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। লাকাদ অবশ্যই করে কাফারা আল্লাযিনা যারা কুফরি করেছে, কি করে ক্বালু তারা বলে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ সালিসু সালাসা। আল্লাহ হচ্ছে ৩ ইলাহ, মানে ৩ জনের সমষ্টি। আল্লাহ বলতে এখানে বলা হচ্ছে ৩ ইলাহকে। সালিসু সালাসা। আল্লাহ হলে ৩ জনের সমষ্টি। ঠিক আছে? এই যে কথাটা, আ এই কথাটি কারা বলে? পরীক্ষায় প্রশ্ন আসে যে, লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। কারা বলেছিল এই কথাটি? আ সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে, খ্রিস্টানদের মধ্যে মালাকানিয়া সম্প্রদায় বলেছিল। খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে। তার মধ্যে একটা সম্প্রদায় যেটাকে আমরা বলছি মালাকানিয়া সম্প্রদায়। তারা কিন্তু এই কথাটি বলেছিল যে, আল্লাহ হলেন ৩ জনের সমষ্টি। ঠিক আছে? তারা কি মনে করেন? তারা মনে করেন যে আল্লাহ তো একজন রয়েছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এবং ঈসা আলাইহিস সালামের মাতা আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। এরকম একটা ধ্যান ধারণা ওনারা পোষণ করে থাকেন খ্রিস্টানদের মধ্যে মালাকানিয়া সম্প্রদায়। তো লাইনটা তুলে প্রশ্ন হয় যে ইন্নাল্লাহা সালিসু সালাসা কথাটি কারা বলেছিল? তোমাদের কিন্তু সুন্দর করে অ্যান্সারটা করতে হবে যে খ্রিস্টানদের মধ্যে মালাকানিয়া সম্প্রদায় বলেছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো, এর পরবর্তী আমরা আয়াতে চলে যাব, 74 নম্বর আয়াত। ওকে। তো 74 নাম্বার আয়াত এটা অতটা ইম্পোর্টেন্ট নয়। ঠিক আছে? এই আয়াতটা থেকে কোয়েশ্চেন আসার মতো সম্ভাবনা নেই। আচ্ছা, পরবর্তী আয়াত 75 নাম্বার আয়াত খুবই ইম্পোর্টেন্ট আয়াত। এই আয়াতটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে? তো এখানে ২ টা বিষয় রয়েছে। আমি একটু আয়াতটা পড়ে দেই। আ মাল মাসিহু ইবনে মারইয়ামু ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুলু। আচ্ছা, উম্মাতুস সাদিকা, সিদ্দিকা, উম্মুহুস সিদ্দিকা, উম্মুহু সিদ্দিকা। এই যে শব্দটা দেখতে পাচ্ছ, উম্মুহু সিদ্দিকা, আ এই শব্দটা দিয়ে কোয়েশ্চেন হয় যে উম্মুহু সিদ্দিকা বা সিদ্দিকা বলতে কাকে বলা হয়? এখানে সিদ্দিকা বলতে কাকে বলা হয়েছে? আয়াতটা তুলে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন হতে পারে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাবে ঈসা আলাইহিস সালামের আম্মাজান মা মারিয়ামকে বলা হয়েছে। ঠিক আছে? ঈসা আলাইহিস সালামের আম্মাজান মা মারিয়ামকে বলা হয়েছে। ওকে? তাহলে উম্মুহু সিদ্দিকা যেটা দেখতে পাচ্ছ, সিদ্দিকা বলতে আমরা দেখলাম যে ঈসা আলাইহিস সালামের আম্মাজান আ মা মারিয়ামকে কিন্তু এই কথাটা বলা হয়েছে। ওকে। আচ্ছা, আরেকটা বলেছিলাম মাসিহ ইবনে মারিয়াম, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। মাসিহ কাকে বলা হয়? তোমরা জেনেছো। হুম? তো ঠিক আছে। এই লাইনটাও কিন্তু আসে এই কোয়েশ্চেনটা, মাসিহ ইবনে মারিয়াম বলতে মাসিহ কাকে বলা হয়েছে? আরেকটা দেখলাম সিদ্দিকা বলতে কাকে বলা হয়েছে। ওকে, চলো। ওকে। এখানে আরেকটা বিষয় তোমাদের রয়েছে। কানা ইয়াকুলানি তোআম। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এখান থেকে প্রশ্ন হয় যে এটার মানে কি তোমরা কম বেশি জানো যে কানা ইয়াকুলানি তোআম মিনস তারা খাদ্য আহার করেছিল। তাই তো? কানা ইয়াকুলানি তোআম, আ এখানে কি বলা হচ্ছে যে তারা উভয়ই আহার গ্রহণ করত। ঠিক আছে? বা আহার গ্রহণ করেছিল বা করত। তো এই যে শব্দটা রয়েছে, লাইনটা রয়েছে, এখানে কিন্তু প্রশ্ন হয় যে কাদের আহার করার কথা বলা হয়েছে। ওকে? তো এখানে অ্যান্সার হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম এবং তার মাতা মারিয়ামকে কিন্তু বলা হয়েছে। আহার করার কথা এখানে ওনাদেরকেই বলা হচ্ছে। ঠিক আছে? কানা ইয়াকুলানি তোআম, তারা উভয়ই কি করত? আহার গ্রহণ করত, আহার করত। তো এখানে প্রশ্নে চাওয়া হবে যে কারা আহার গ্রহণ করত? হ্যাঁ? মনে রাখবে কাদের আহার করার কথা বলা হয়েছে? ঈসা আলাইহিস সালাম এবং তার মাতা মারিয়াম আলাইহিস সালামের কথা বলা হয়েছে। ঠিক আছে? চলো। ওকে, পরবর্তী আমরা আয়াতে চলে যাব, 76 নম্বর আয়াত। আ এই আয়াতটা অতটা ইম্পোর্টেন্ট নয়। ওকে, পরীক্ষায় আসবে না এই কোয়েশ্চেনটা, এখান থেকে কোনো কোয়েশ্চেন আসবে না। 76 আমরা দেখলাম। পরবর্তী আয়াত কি আসে দেখে নেই। 77, এই আয়াতটা তোমাদের এটা একটু দেখতে হবে। ঠিক আছে? এখানে কোয়েশ্চেন হয় যেটা রয়েছে, আমি একটু পড়িয়ে দেই।
কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম। এই লাইনটা দিয়ে কোশ্চেন হয়, ঠিক আছে? লা তাগলু ফি দীনিকুম, অর্থাৎ কি করা, যে তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। লা তাগলু ফি দীনিকুম, তোমাদের ধর্মের ব্যাপারে, তোমাদের দিন সম্বন্ধে বাড়াবাড়ি করো না। এটা কাদেরকে বলা হচ্ছে? ইয়া আহলুল কিতাব, হে আহলে কিতাব সম্প্রদায়, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদেরকে কিন্তু বলা হচ্ছে। প্রশ্ন হয় যে কুল ইয়া আহলুল কিতাব লা তাগলু ফি দীনিকুম, এখানে লা তাগলু ফি দীনিকুম, তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না বলতে কাদেরকে বলা হয়েছে? ঠিক আছে, এখানে কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলা হচ্ছে। ওকে, ওকে, চলো নেক্সট আমরা দেখব পরবর্তী কোশ্চেন বা পরবর্তী আয়াত যেটা রয়েছে 78 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে লুআইনা আল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ। খুবই ভাইটাল কোশ্চেন, খুবই লুআইনা আল্লাযিনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ, খুবই ভাইটাল কিন্তু আয়াত। এখান থেকেও একটা প্রশ্ন হয়, যে কি প্রশ্ন হয়, যে দাউদ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের বিরুদ্ধে কি দোয়া করেছিল? হ্যাঁ, কি বদদোয়া করেছিল? দোয়া বলতে পারবো না, লানত করা, ঠিক আছে? লুইনা, হ্যাঁ, লুইনাল লাদিনা লুইনাল লাদিনা কাফারু মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈলদের মধ্যে যারা কুফরি করেছিল তাদেরকে কি করা হয়েছিল? লানত করা হয়েছিল আলা লিসানি দাউদ, দাউদ আলাইহিস সালামের জিহ্বার মাধ্যমে। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম কিন্তু আল্লাহর কাছে বদদোয়া করেছিল বানি ইসরাঈলদের ব্যাপারে যারা কুফরি করেছিল। তো এখানে প্রশ্ন হয় যে দাউদ আলাইহিস সালাম তার যারা ছিল তার সম্প্রদায়ের বিরুদ্ধে কি বদদোয়া করেছিল? ঠিক আছে? তিনি বদদোয়া করেছিলেন যাতে করে আমরা এই তাফসীর অংশে পেয়ে যাব। এখানে বলা হচ্ছে, ওকে, দেখো তাফসীর অংশে এটার বিষয়ে বলা রয়েছে, দেখো কিরদা, কিরদা মিনস বাদর, হ্যাঁ? তো দাউদ আলাইহিস সালাম তার যারা ছিল তার সম্প্রদায় তাদেরকে কিন্তু বাদরে রূপান্তরিত হওয়ার জন্য কিন্তু দোয়া করেছে। ওকে, আচ্ছা 78 নম্বর আয়াতে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, যেটা হচ্ছে আ ঈসা আলাইহিস সালাম কিন্তু তিনিও তার সম্প্রদায়ের বিরুদ্ধে একটা বদদোয়া করেছিলেন। যে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের প্রতি কি বদদোয়া করেছিলেন, ঠিক আছে? এখানে রয়েছে ঈসা ইবনে মারইয়াম, আ এখানে কি রয়েছে তাফসীর অংশে, বিআন দাআ আলাইহিম ফা মুসিখু খানাজিরা অহুম আসহাবুল মাইদা, অর্থাৎ মাইদাওয়ালা যারা ছিল, যাদের উপর মাইদা অবতীর্ণ করতেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদের বিরুদ্ধে একটা বদদোয়া করেছিলেন যে তারা কি হয়ে যাবে? খানাজির হয়ে যাও, শুকারে পরিণত হয়ে যায়। এই বদদোয়া কিন্তু করেছিলেন। হ্যাঁ? তো এই যে বিষয়টা, এখানে কিন্তু দুটো বদদোয়ার বিষয় পেলাম। একটা হচ্ছে বনী ইসরাইলদের বিরুদ্ধে, বা বনী ইসরাইলের মধ্যে যারা কাফের কুফরি করেছিল তাদের বিরুদ্ধে দাউদ আলাইহিস সালাম কি বদদোয়া করেছিল, এই একটা বিষয় রয়েছে। আরেকটা বিষয় দেখলাম যে হযরত ঈসা আলাইহিস সালাম তার মাইদা, আসহাবুল মাইদা যারা ছিল তাদের বিরুদ্ধে কি বদদোয়া করেছিলেন। দুটো কিন্তু কোয়েশ্চেন এখান থেকে হয়ে থাকে। 78 নম্বর আয়াত খুবই ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখবে। চলো 79 নম্বর আয়াত, এটা ইম্পোর্টেন্ট নয়। 80 নম্বর আয়াত, এটা পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট নয়। 81 এটা প্রয়োজন নেই। 82 এখানে একটা শব্দ রয়েছে, আমি তোমাদেরকে দেখাবো। কিসসিসিন, হ্যাঁ? এই শব্দটা কিন্তু ইম্পোর্টেন্ট। হ্যাঁ? যে কিসসিসিন শব্দের অর্থটা কি এটা তোমরা দেখবে, বা কিসসিসিন বলতে কি বোঝো, ঠিক আছে? খুবই ভাইটাল কিন্তু এই শব্দটা তোমাদের দেখতে হবে। ওকে, চলো পরবর্তী আমরা দেখব। আচ্ছা, কিসসিসিন দেখবে আর রুহবা দেখবে, রুহবা, রাহবা যেটা রয়েছে। হ্যাঁ, রহবান শব্দের অর্থ কি? হ্যাঁ? তাহলে দুটো শব্দ দেখলাম, কিসসিসিন এবং রুহবা, রুহবানা, হ্যাঁ? এই দুটো শব্দের অর্থ তোমাদের দেখে রাখতে হবে। ওকে, ওকে। চলো নেক্সট আমরা দেখব আমাদের পরবর্তী আয়াত যেটা আছে। আচ্ছা, জুজুস সাবির ৭ম পাড়ায় চলে এসেছি, এটা আমরা 83 নম্বর আয়াত। এই আয়াতটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এই আয়াতটা ইম্পর্টেন্ট আছে। আ ওয়াইজা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হাক্কি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। এখানে ঘটনা রয়েছে। তোমাদের শুধু এখান থেকে কোশ্চেন এভাবে বললাম না, তোমরা একটা কাজ করবে। 83 নম্বরের শানে নুজুলটা দেখে রাখবে, ঠিক আছে? শানে নুজুল যেটা রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে, একবার হাবশা হতে সম্রাট নাজ্জাশী প্রতিনিধি হিসেবে একদল লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসে। তিনি তাদেরকে সূরা ইয়াসিন পাঠ করে শোনান। এটা শুনে তারা কিদে ফেলে এবং ইসলাম গ্রহণ করে। তারা এই সময় বলেছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর যা অবতীর্ণ হয়েছিল তার সাথে এটা কত সাদৃশ্যপূর্ণ। এই উপলক্ষে আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেছিল। এই যে শানে নুজুল যেটা রয়েছে এখানে লেখা,
বাদশাহ সম্রাট নাজ্জাশীর প্রতিনিধি হিসেবে একদল রসুলের কাছে এসেছিলেন, রসুলের খেদমতে এসেছিলাম। এই যে সাজেশনটা তো এই শানে নজুলটা তোমরা একটু দেখে রাখবে, ঠিক আছে? তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই আয়াত থেকে কোশ্চেন হতে পারে, ঠিক আছে? যে এই কথাটা কারা বলেছিল? যে রব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন, হ্যাঁ? সামিউ মা উনজিলা ইলা রাসূলি এভাবে লাইন তুলে কোশ্চেন হতে পারে যে এই কথাটা কারা শুনেছিল, হুম? তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের শানে নজুলটা দেখে রাখতে হবে। ওকে? এই ৩ নম্বর আয়াতটা ইম্পোর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। ওকে, নেক্সট 84 নম্বর আয়াত, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ওকে, তোমরা প্রয়োজনে পড়ে রাখতে পারো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। 85 নম্বর আয়াত, এটাও ইম্পর্টেন্ট নয়, পরীক্ষায় এর থেকে প্রশ্ন আসার মতো নেই। 86 নম্বর আয়াত, এই আয়াতটা দেখে রাখবে, এখান থেকে কোশ্চেন হয় যে আসহাবুল জাহিম কারা, হ্যাঁ? আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাযিনা যারা কাফারু কুফরি করেছে ওয়া কাযযাবু এবং মিথ্যা প্রতিপন্ন করেছে বিআয়াতিনা আমার আয়াতসমূহকে, উলাইকা আসহাবুল জাহিম তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, ঠিক আছে? তো এইভাবে কিন্তু কোশ্চেন হতে পারে যে আসহাবুল জাহিম কারা বলে বিভিন্ন অপশন থাকবে, হ্যাঁ? সেক্ষেত্রে তোমরা আয়াতটা মুখস্থ করে নেবে এবং অর্থটা ভালো করে দেখে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। ওকে, চলো। ওকে, ওকে, নেক্সট এবারে আমরা 87 নম্বর আয়াত দেখব, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট আয়াত আছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাত মা উহিল্লাল্লাহু লাকুম। হ্যাঁ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করলে, লা তুহারিমু তোমরা হারাম মনে করো না, তাইয়্যিবাত পবিত্র বস্তুসমূহকে, মা উহিল্লাল্লাহু লাকুম যেটা আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করেছেন, ওয়ালা তা'তাদু এবং সীমা লঙ্ঘন করো না, ঠিক আছে? তোমরা ওই বৈধ ব্যাপার নিয়ে সীমা লঙ্ঘন করো না। অর্থাৎ আল্লাহ পাক তোমাদের জন্য যেটা বৈধ করেছেন সেটাকে বৈধ মনে করো, সেটাকে হারাম মনে করো না এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না আল মুতাদিন, যারা কি করেন? যারা সীমা লঙ্ঘন করেন, ঠিক আছে? সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন না। এই আয়াতটাও কিন্তু ইম্পর্টেন্ট আয়াত। তো তোমাদের প্রতিটা আয়াত কিন্তু তোমাদের এনালাইজ করতে হবে। যেহেতু এগুলো তোমাদের তাফসীর সাবজেক্ট এবং তাফসীর সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের বিস্তারিত বিশ্লেষণ অবশ্যই করতে হবে। এই আয়াতটা তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা এটার ব্যাখ্যা বা শানে নজুল বা বিভিন্ন বিষয়গুলো তোমরা দেখে রাখবে, ঠিক আছে? 87 নম্বর আয়াত খুবই ইম্পর্টেন্ট আয়াত। চলো। আচ্ছা, নেক্সট রয়েছে 88 নম্বর আয়াত। এখানে এটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? এটা প্রয়োজন নেই। আচ্ছা, 89, আচ্ছা 88 টা তোমরা মুখস্থ রাখতে পারো, ঠিক আছে? যেহেতু তোমাদেরকে ম্যাচ করা তোমাদের পরীক্ষায় দেয় যে আয়াতের কিছু অংশ একটা সাইডে দিতে পারে আর একটা সাইডে, রাইট সাইডে হয়তো আয়াতের কিছু অংশ দিল এবং লেফট সাইডে কিছু অংশ দিল। দেওয়ার পরে তোমাদেরকে বলবে যে স্তম্ভ মিলাও, হ্যাঁ? বা ম্যাচ করো। সেক্ষেত্রে কিন্তু এই শর্ট যে আয়াতটা রয়েছে 88 নম্বর আয়াত, এটা কিন্তু দিতে পারে। অতএব তোমরা এটা মুখস্থ করে নেবে। ওকে? আচ্ছা, পরবর্তী আয়াত 89 নম্বর আয়াত, খুবই ইম্পর্টেন্ট আয়াত। কি বলা হচ্ছে এখানে? লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি ঈমানিকুম। আচ্ছা, ওয়ালাকি ইউআখিযুকুম বিমা আ আকাদতুম, ঠিক আছে? ওকে। তো এখানে যেটা রয়েছে এই আয়াতটা তোমরা অবশ্যই করে ব্যাখ্যা দেখে রাখবে, ঠিক আছে? ব্যাখ্যা দেখে রাখবে এবং অনুবাদটা অবশ্যই করে দেখে রাখবে। এই আয়াতটা ইম্পর্টেন্ট আয়াত, 89 নম্বর আয়াত। ওকে? আমি আর এগুলো আলোচনা করছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর তোমাদের পরীক্ষারও বেশি দিন সময় নেই। আমি জাস্ট তোমাদেরকে একটু গাইড করছি, সাজেস্টিভ বলে দিচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষা আসার মতো রয়েছে সেগুলো আমি বলে দিচ্ছি। তোমরা একটু দেখে রাখবে, ঠিক আছে? 89 নম্বর আয়াতটা দেখবে, ইম্পর্টেন্ট আয়াত রয়েছে। চলো, পরবর্তী আয়াতে আমরা চলে যাব। 89 নম্বর আয়াত যেটা রয়েছে আমরা একটু দেখব। কোথায় গেল? এই যে। আচ্ছা, 89 নম্বর আয়াত আমরা দেখেছি, ঠিক আছে? 89 নম্বর আয়াত দেখেছি। এবারে আমরা 90 নম্বর আয়াতে চলে যাব। ওকে। এই আয়াতটা খুবই ভাইটাল আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামারু ওয়াল মাইসিরা, আচ্ছা, ওয়াল আনসাবা ওয়াল আজলামা রিজজুম মিন আমালিশ শয়তান। খুবই ভাইটাল আয়াত, ঠিক আছে? এই আয়াতটা খুবই ভাইটাল আয়াত। এই আয়াতটা না পড়ে যেন কেউ পরীক্ষা দিতে যেও না। এই আয়াতটা খুবই ভাইটাল আয়াত। এই আয়াতটা না পড়ে কেউ যেন পরীক্ষার হলে ঢুকো না, কেউ পরীক্ষা দিতে যেও না, ঠিক আছে? খুবই ভাইটাল আয়াত কিন্তু। এই আয়াতটা থেকে কিন্তু কোশ্চেন হয়। যেমন ক্ষমার শব্দের থেকে মাইসারা বলতে কি বোঝানো হয়েছে, হ্যাঁ? আর আনসাব বলতে কি বোঝো, ঠিক আছে? তারপরে রিজুম মানে আমলি শয়তান, আচ্ছা আমলি শয়তান কোনগুলো? শয়তানের কাজ কোনগুলো? সেক্ষেত্রে কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট তুলে দিতে হবে। ক্ষমাত তুলতে হবে, মাইসার তুলতে হবে, আনসাব তুলতে হবে, আজলাম তুলতে হবে। তো এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয় দেখতে হবে। এই আয়াতটা কিন্তু খুবই ভাইটাল আয়াত। আমি আবার একবার বলছি, এই আয়াতটাতে কিন্তু কোশ্চেন হতে পারে। তোমরা এই আয়াতটা অবশ্যই করে দেখে রাখবে। প্রত্যেকটা শব্দের অর্থ দেখে রাখবে। এবং রিজুম বলতে রিজুম বলতে কি বোঝো? আজলাম বলতে কি বোঝো? ঠিক আছে? আচ্ছা, মাইসির বলতে কি বোঝো? আনসাব বলতে কি বোঝো? এভাবে কিন্তু দেখতে হবে। ওকে। ঠিক আছে, চলো আমরা এই ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি, 90 নম্বর আয়াত পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী আয়াত থেকে আলোচনা করব। ওকে, চলো, থ্যাংক ইউ।